একজন স্বামী যদি বদমেজাজি হয়, মদখোর হয়, মাতাল হয়, জুয়াখোর হয়, একেবারে বিচ্ছিরি টাইপের লোক হয়, তাহলে সেই স্বামীটাও স্ত্রীর ভালোবাসা পেতে পেতে একদিন ভালো হয়ে যায়। কিন্তু একটা সংসারে যদি একজন স্ত্রী খারাপ হয়, তাহলে সেই সংসারটা আর টিকে না, সেই সংসারটা একেবারে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। কারণ একটা সংসারের সবচেয়ে বড় হিসাবটা দিতে হয় একজন স্ত্রীকে। তাই সংসারে স্ত্রী যদি ঠিক না থাকে, তাহলে তোমার সংসার কোনোদিনও টিকবে না। ঠিক থাকা তো বহুত দূরের ব্যাপার, তোমার সংসারে যদি স্ত্রী ঠিক না থাকে, তাহলে তোমার সংসার কোনোদিনই টিকবে না। যেসব শাশুড়িগুলো নিজের বৌমাদের কথা পাড়ায় রাষ্ট্র করে বেড়ায়, এর উঠোনে একবার বসে ওর উঠোনে একবার বসে বউয়ের নামে নিন্দে করে বেড়ায়, সেই সমস্ত শাশুড়িরা কোনোদিনও সুখী হতে পারে না। ঠিক উল্টো দিকে সেই শাশুড়ির মেয়েটা যখন কিছু অন্যায় করে বা তার মেয়ের ঘরে কিছু হয়, তখন সেই কথাটা পাড়া প্রতিবেশী তো দূরের কথা, তার ঘরের বউটা পর্যন্ত জানতে পারে না, তার ঘরের দেওয়ালগুলো পর্যন্ত শুনতে পায় না। এখানে বুঝতে পেরেছেন তো একজন মেয়ের মায়ের আর একজন বউয়ের শাশুড়ির মধ্যে কতটা পার্থক্য। তুমি যখন মা, তখন তুমি মেয়ের কুৎসা রটাতে মোটেও পছন্দ করো না, আর তুমি যখন একজন শাশুড়ি, তখন বৌমার কুৎসা রটিয়ে বেড়াতে বেশ ভালোই লাগে। কি মজাই না লাগে, তাই না শাশুড়ি মা? বলি, আপনার ঘরে যে মেয়েটা আছে সে তো আপনারই মেয়ে, আপনি তো তার জন্ম দেয়নি, কিন্তু আপনার ঘরে যে বউটা আছে সেই বউটাকে কেন নিজের মেয়ে ভাবতে পারেন না? সেও তো একটা মায়ের মেয়ে, ধরে নিন না যে সে আপনারও মেয়ে। তাহলে তো সংসারে অশান্তিগুলো, কূটনীতিগুলো হয় না, তাই নয়? যেরকম আপনি নিজের মেয়ের দোষগুলো ঢেকে রাখতে পারেন, সেরকম আপনি নিজের বৌমার দোষগুলো কেন ঢেকে রাখতে পারবেন না? তাহলে কি আপনি এখানে প্রমাণ দিচ্ছেন যে আপনি একজন মেয়ের মা, একজন বৌমার শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না? জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি ব্যস্ত হয়ে যায় জামাইকে কখন কি খেতে দেবে, কখন কিভাবে আপ্যায়ন করবে, এইটা ভাবনা চিন্তা করতে করতে। আর একটা বউ যখন শ্বশুর বাড়িতে যায়, তখন সেই বউয়ের শাশুড়ি এটা ভেবে ভেবে ক্লান্ত হয়ে যায় যে সেই বউটাকে কখন কি কাজ করতে দেবে, আর কখন কি কাজে কিভাবে খুদ ধরবে, তাকে অপমান করবে। কি ভাই, ঠিক বললাম তো? এটাই হচ্ছে একজন ছেলের শাশুড়ি আর একজন মেয়ের শাশুড়ির মধ্যে যথাযথ পার্থক্য। এই কথাটা আমি সমস্ত বিবাহিত পুরুষ এবং নারী উভয়ের পক্ষেই বলছি। দেখুন ভাই, আপনারা যখন বিবাহিত জীবনে আছেন, মানে আপনারা যখন বিয়ে করেই ফেলেছেন, তখন তো আর কিছু করার নেই, আপনাদেরকে সংসারটা করতে হবে মন দিয়ে। তাই একে অপরের সঙ্গে যাই হয়ে যাক, যতই ঝামেলা হয়ে যাক, কথা কাটাকাটি হয়ে যাক না কেন, দুজন দুজনকে নিয়ে মানিয়ে চলতে শিখুন, নইলে সংসারটা ভেঙে যাবে। আপনারা বিয়ে করেছেন সংসার টিকিয়ে রাখার জন্য, সংসার ভাঙার জন্য নয়। মানুষ বিয়ে করে সংসার করার জন্য, ডিভোর্স দেওয়ার জন্য নয়। তাই যখনই আপনাদের মধ্যে মনোমালিন্য হবে, যখনই কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, হয়তো একবেলা কথা না বলে থাকবেন, কিন্তু তার পরের বেলায় যদি দেখেন অপরজন এসে কথা বলছে না, তাহলে আপনি নিজে যান, নিজে গিয়ে তার সঙ্গে কথা বলুন, সমস্যাটা মিটিয়ে নিন। আপনারা স্বামী স্ত্রী যদি ভালো মতো মানিয়ে চলতে পারেন, তাহলে আপনাদের সন্তান আপনাদেরকে দেখে একটা ভালো শিক্ষা পাবে, আপনাদের সন্তান আপনাদেরকে দেখে একটা ভালো জীবন উপহার পাবে। নিজের সন্তানদেরকে ভালো রাখার জন্য, তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য নিজেদেরকে সুখী দম্পতি হিসেবে তার সামনে উপস্থাপনা করুন। দেখুন, যেই বাড়িতে সবসময় ঝগড়াঝাটি হয়, ঝামেলা হয়, সেই বাড়ির বাচ্চা কাচ্চাগুলো কিন্তু সেই পরিবেশে বড় হয়ে ওঠার সময় খুব একটা ভালোভাবে বড় হয়ে উঠতে পারে না। তারা একটা ভালো শিক্ষা পায় না, একটা ভালো কোনো কিছুই তাদের একটা ঠিক থাকে না। তাই নিজের বাচ্চার ভবিষ্যৎ সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে আগে নিজেদেরকে সঠিক দম্পতি, সুখী দম্পতি হিসেবে গড়ে তুলুন। যে স্বামী তার নিজের স্ত্রীর চোখের জল রাখা সত্ত্বেও চোখের জলের কারণ জানতে না চেয়েই গিয়ে ঘুমিয়ে পড়তে পারে, বিশ্বাস করো সেই স্বামী কোনোদিনও তার স্ত্রীকে ভালোবাসেইনি। যদি সে তার স্ত্রীকে ভালোবাসতো, তাহলে তার চোখের কোণের জলটা মুছিয়ে দিয়ে বুকের গহীনে আগলে নিয়ে জিজ্ঞেস করতো, তোমার চোখের জলের কারণটা কি? আমি কি তোমার জীবনে কোনো কিছুর কমতি রেখেছি? আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি কিছু করেছি? বিশ্বাস করো ভাই, একজন পুরুষ মানুষ যখন তার শখের নারীকে সত্যি ভালোবাসে,
তখন তার চোখের জল দেখে সে কোনোদিনই স্থির হয়ে ঘুমোতে পারে না। কারণ মানুষ সত্যি যাকে ভালোবাসে তার চোখের জল দেখলে হৃৎপিণ্ডটা অস্থির হয়ে ওঠে। ইতিহাস সাক্ষী আছে, সংসারের বড় ছেলে আর বড় বউ সংসারের জন্য যতই করুক না কেন, জীবন দিয়ে দিক সংসারের জন্য, তবুও তারা শুধুমাত্র বদনাম পায় আর অপমান পায়। আর ছোট ছেলে আর ছোট বউ সংসারের জন্য কিছু করুক আর নাই করুক, তারা কিন্তু সব সময় শাশুড়ির চোখে একেবারে দুলালি হয়ে থাকে, রাজরানী হয়ে থাকে। এই কথাটাই বাস্তব। যারা সংসারের বড় ছেলে আর বড় বউ আছো, তারা নিশ্চয়ই আমার কথার সাথে নিজেদের জীবনটাকে মেলাতে পারছো। তারা নিশ্চয় হারে হারে টের পাচ্ছ। অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কোনোদিনও বিবাহিত জীবনে সুখী হতে পারে না। অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কোনোদিনও বিবাহিত জীবনে সুখী হতে পারে না। তাদেরকে কেবলমাত্র মায়ের কোলেই মানায়, মায়ের আঁচলের তলেই মানায়। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে, একটু ঝগড়া হলে, সেই কথাটা যখন তুমি তোমার মাকে গিয়ে বলে দাও, তার মানে তুমি এখনো ছোট আছো, বাচ্চা আছো, তোমার কষা টিপলে এখনো দুধ বের হয়। তাই বলি কি, এখনো তোমার বিয়ে করার বয়স হয়নি, আর কদিন পরে বিয়ে করলেই পারতে। যখন বড় হয়ে যাবে, যখন নিজেদের কথাগুলো, নিজেদের পার্সোনাল কথাগুলো, সিক্রেট কথাগুলো নিজেদের মধ্যে রাখতে পারবে, তখনই তুমি বিয়ে করতে যেও। নইলে পুরুষ, তোমার বিবাহিত জীবনে তুমি কোনোদিনও সুখ পাবে না। বোন রে, তোর শ্বশুর বাড়ির লোকজন যদি খারাপ হয় আর তোর স্বামী যদি ভালো হয়, তোর স্বামী যদি তোকে ভালোবাসে, তাহলে তুই মনে দুঃখ করিস না। কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। শ্বশুর বাড়ির লোক যে যাই বলুক, তাদের কথাগুলো এক কান দিয়ে ঢোকাবি আর এক কান দিয়ে বের করে দিবি। কারণ তোর স্বামী তো তোর পাশে আছে। তোর স্বামী যদি তোর পাশে থাকে, তোর স্বামী যদি তোকে ভালোবাসে, তাহলে এর থেকে বড় পাওয়া তোর জীবনে আর কিছু হতেই পারে না। তুই যদি তোর স্বামীর ভালোবাসা পেয়ে থাকিস, তার মানে তুই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। তাই কোথাকার কে কি বললো, সে সমস্ত কথায় কান দিয়ে মন খারাপ করে থাকবি না। স্বামীর ভালোবাসাটাকে আরো কিভাবে আয়ত্তে আনতে হয়, সেইটা নিয়ে ভাবনা চিন্তা কর। নিজের বউকে সব সময় সত্যি কথা বলতে শিখুন। নিজের বউকে সব সময় সত্যি কথা বলতে শিখুন। আপনি হয়তো ভাবছেন, আপনি তো দিনের পর দিন নিজের স্ত্রীকে মিথ্যে কথা বলেই যাচ্ছেন, অথচ আপনার স্ত্রী কিছু বুঝতেই পারে না। শোনেন ভাই, মেয়েদের মধ্যে এমনও কিছু ক্ষমতা আছে, যে অদৃষ্ট ক্ষমতা দিয়ে মেয়েরা বুঝে ফেলতে পারে যে কারা তাদের সাথে মিথ্যাচার করছে। দিনের পর দিন যদি আপনি আপনার স্ত্রীকে মিথ্যে কথা বলেন, তাহলে বিশ্বাস করুন, আপনার স্ত্রী ঠিকই বুঝতে পারে যে আপনি তাকে মিথ্যে কথা বলছেন। মেয়েদের মধ্যে এমনও কিছু শক্তি আছে, যে শক্তিটা দিয়ে তারা বুঝতে পারে, চোখ মুখ দেখলেই বুঝতে পারে মানুষের, যে সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে। ধরুন, আপনি দিনের পর দিন মিথ্যে বলতে বলতে একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে, মানে আপনাকে মিথ্যে বলতেই হবে। এরকম সময় যদি আপনার স্ত্রী জানতে পারে যে আপনি তাকে মিথ্যে কথা বলছেন বা মিথ্যে কথা বলেন, তাহলে আপনার স্ত্রীর আপনার প্রতি যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা চিরকালের জন্য উঠে যাবে। সে তারপরে শত চেষ্টা করলেও, চাইলেও আপনাকে আর কোনোদিনও মন থেকে বিশ্বাস করে উঠতে পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনার স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী। আপনার সুখ যেমন আপনার স্ত্রীকে ভাগ করে দেন, আপনার দুঃখ যেমন আপনার স্ত্রী আপনার কাছ থেকে ভাগ করে নেয়, সেই রকমই আপনার জীবনে যেটাই ঘটুক, তার অর্ধেক ভাগ আছে আপনার স্ত্রীর। সেই জন্য নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই মিথ্যে কথা বলা উচিত নয়। আপনার স্ত্রী যেহেতু আপনার অর্ধাঙ্গিনী, সেহেতু আপনার জীবনে কি ঘটছে না ঘটছে, সমস্ত সত্যিটা আপনার স্ত্রীর জানাটা খুব দরকার। আপনার স্ত্রীকে জানানোটা আপনারও উচিত। মেয়েদের জীবনে নিজের বাড়ি বলে কিচ্ছু হয় না, না হয় শ্বশুর বাড়ি আর না হয় বাবার বাড়ি। শ্বশুর বাড়িতে একটু ভুল হলে শ্বশুর বাড়ির লোকজন বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো, এটা তোমার নিজের বাড়ি নয়। তারপরে সেই মেয়েটা যখন বাবার বাড়ি যায়, সেখানে বেশ কিছুদিন থাকার পরে তাকে তার বাবার বাড়ির লোকজন কথা শোনায়, বলে আমরা তো তোর বিয়ে দিয়ে দিয়েছি, এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম, আর তুই আবার এখানে এসে পড়ে আছিস, এখানে তোর এত মাতব্বরি কিসের? এটা তো তোর বাড়ি নয়, তোর তো বিয়ে দিয়ে দিয়েছি, তুই তোর শ্বশুর বাড়ি চলে যা। আসলে মেয়েটা যাবে কোথায় বলুন তো?
একটা মেয়ের কোনো বাড়ি নেই, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি। মেয়েদের আসল বাড়ি হচ্ছে শ্মশান। মৃত্যুর পরে যখন মেয়েটাকে চারজনে কাঁধে করে নিয়ে শ্মশান যাবে, তখন সেই শ্মশানে কেউ বলবে না যে এটা তোমার বাড়ি নয়, তুমি তোমার বাড়ি যাও। মেয়েদের আসল বাড়ি হচ্ছে শ্মশান।